বিবেকের তাড়নায় হোক কিংবা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচনের অসঙ্গতির বিষয়টি স্বীকার করতে হবে। মঙ্গলবার ক্যাম্পাসে নিউজ 24-কে এই কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ব্যালট বিতর্ক ইস্যুতে পরাজিত প্রার্থীদের নিয়ে উপাচার্যের কটূক্তির তীব্র নিন্দা জানান তিনি। বলেন, ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের করা প্রতিটি অভিযোগেরই সত্যতা রয়েছে, তাই অনতিবিলম্বে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভোটার স্বাক্ষরের তালিকা প্রকাশ করতে হবে। এ বিষয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে বলেন। এ বিষয়ে একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মিটিংয়ের কথা বলে এড়িয়ে যান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি যে বক্তব্য দিয়েছে আমরা শুনেছি, উনি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেছে, বিভিন্নভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই জবাবগুলো কোনোগুলোই কিন্তু সুস্পষ্ট জবাব হয়নি। আগে আমরা দেখতাম যে যখন কোনো কলুষিত নির্বাচন হতো, সেই নির্বাচনের পরবর্তীতে বা আগে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন বিরোধী মতদের নিয়ে। আমরা দেখলাম আমাদের ভিসি মহোদয়ও এক ধরনের বক্তব্য দিলেন যে যারা অভিযোগকারী তারা নাকি খড়কুটো ধরে বেঁচে থাকার অপচেষ্টা চালাচ্ছে মাত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।